ডিমার্কেশন করে দেওয়া আছে, তুমি এই পর্যন্ত সিদ্ধান্ত নেবে, পরের সিদ্ধান্ত মন্ত্রীর কাছে মানে করে প্রাইম মিনিস্টারের কাছে যেতে হবে। এটা কিন্তু কখনো বাইরে আসে না। যেমন একটা শুধু আমরা পেয়েছিলাম গত ইলেকশনে, গত ইয়েতে, এই এবার না, এই যে আওয়ামী লীগের এই পিরিয়ড না, এর আগের পিরিয়ডে আমাদের যে মন্ত্রণালয় ছিল, দুটো মন্ত্রী ছিল, তাজুল ইসলাম স্যারকে শুধু লোকাল গভর্নমেন্ট দিয়ে দিল একদম, এটা প্রজ্ঞাপন করে, আর স্বপন ভট্টাচার্য স্যারকে দিল শুধু আরডিসিটি পুরোটা। কিন্তু এতে সমস্যা যেটা হলো যে আমাদের গভর্নিং বডি যেটা আছে, বোর্ড অফ গভর্নর যেটা, তার প্রধান কিন্তু আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী না, কিন্তু আইনে প্রতিমন্ত্রীর কথা বলা নেই, আইনে আসতে একদম মন্ত্রী। এখন আমাদের মন্ত্রী বাড়ির ওপর খুব ক্ষিপ্ত যে বাড়ির কোনো কাজ তার কাছে যাচ্ছে না, কোনো অগ্রগতি যাচ্ছে না, কোনো ফাইল যাচ্ছে না, কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমাদের ফাইল ডিসপোজ করছে কিন্তু প্রতিমন্ত্রী। কিন্তু আমরা যখন বিওজি করছি, বোর্ড অফ গভর্নর মিটিং তখন কিন্তু ওনাকে আবার ডাকছে, উনি রেগে রেগে ফায়ার, ওনাকে বলাও যাচ্ছে না যে এই ঘটনা। এটা কিন্তু একটু জটিলতা দেখা যায়, আইনগত জটিলতা দেখা যায় যে আমরা কোথায় যাব। তারপরে সচিব বিভাগ মন্ত্রণালয়ের শাখা নামে অভিহিত কয়েকটি কার্যক্রম, এটা কিন্তু সচিবের এখতিয়ার, উনি শাখা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটা সচিব করতে পারেন, যদি কাজের পরিধির উপর ডিপেন্ড করবে, উনি শাখা ওপেন করতে পারবেন, প্রয়োজনীয় নতুন শাখা বাড়াতে পারবেন, এটা করা আছে। এবং ওই শাখায় বা কে কোথায় কাজ করবে এটা সচিব নির্ধারণ করে দেবেন। দেখেন না এক সময় আমরা দেখেছি যে একজন এখানে কাজ করছে, 1 বছর পরে ওনাকে আরেকটা সেকশনে দিয়ে দিই, মানে একই জনকে দীর্ঘ সময় রাখে না এক সেকশন, ইন্টারচেঞ্জ হয় ওনাদের মধ্যে, বিভিন্ন মিনিস্ট্রি ইন্টারচেঞ্জ হয়, এবং এটা সচিব করে, সচিবের ইখতিয়ার। স্যার এখন যে প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা করবে, এটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন না। স্যার এবার কি কোনো আইন আছে? কোনো আইনই তো নাই না। এখন আমি তো আগেই বলেছি, এখন আমরা যেটা কথা বলবো সেটা একটা আইডিয়াল সিচুয়েশন। হ্যাঁ বল। আমাদের তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থাকার নিয়ম 3 মাস। হ্যাঁ কিন্তু স্যার কোথায় আছে 3 মাস? মানে স্যার আমরা তো জানি যে এটা